নমস্কার বন্ধুরা, রোমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো বুধবার, এখন ঘড়ির কাঁটা ঠিক 8:45। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এই কয়দিন তাতানের স্কুল ছুটি ছিল। কালকে তো 4 তারিখ অবধি ছুটি ছিল, আজকে 5 তারিখ, আজকে থেকে স্কুল আবার শুরু। তাতান ঘুম থেকে উঠে গেছে, একটু পরে ওকে নিয়ে যাব। আমরা এই 10টার সময়, পাক্কা 10টা বাজে তখনই ঘর থেকে বেরিয়ে যাই, যেহেতু অনেকটা রাস্তা আমাদেরকে হেঁটে যেতে লাগে, এই জন্য। তো সব জামা কাপড় মেলে দিয়েছি একদম। আজকে বেশ কড়া রোদ উঠেছে, কালকে তো মেঘলা ছিল, আজকে ভালো রোদ উঠেছে। ওই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও, ওই যে দেখতে পাচ্ছ, ওখান দিয়ে পুরো সোজা দড়ি আছে, আর 3তলা ছাদেও দড়ি আছে, ওখানে সব মেলে দিয়ে এসেছে। আর এই যে এখানে শুধু একটা নাইটি মেলা আছে, বাকি সব ঠিক আছে। তাতান টিভি দেখছে, আর ওর টিফিন কারি সব গুছাচ্ছে আর কি, জল টল ভরে নিই। তাতানের বোতলটা বয়েল করতে বসিয়ে দিলাম, আরও একবার চা করে নিচ্ছি আমার জন্য। বাবা লিকার চা খেলো, টিফিন খাওয়া হয়ে গেছে বাবার। তো এবার এই চাটা আমার জন্য। বাবা লিকার চা খেলেও বাবা বলছে ভালো লাগছে না, দুধ চা খাবো না, লিকার চা দাও। তো বাবাকে লিকার চা করে দিলাম, আর আমার জন্য একটু দুধ চা করে নিলাম, মিষ্টি ছাড়াই হয়েছে। এবার রেডি হব। তাতান বুড়ো তো কিছু খায় না, স্কুলে ওর জন্য খাবার নিয়ে যায়, স্কুলে বসেই ও খেয়ে নেয়। ও বাড়িতে কিছু খেতে চায় না, স্কুলে নিয়ে যাচ্ছি। স্কুলে ম্যাডামরা একটু ধমক দেয়, ব্যাস খাওয়া হয়ে যায়। চলো এটা ঘরে বসেই খেয়ে নিই, তারপর রেডি হব। তাতান বুড়োকে স্কুলে দিয়ে আসি, তারপর স্কুল থেকে এসে আমি ঘর দুয়ার মুছে নিই। তারপরে কিছু কাজ যদি বাকি থাকে, কিছু কাচাকুচি থাকে, কিছু ইয়ে থাকে, সেই কাজগুলো সব কমপ্লিট করে নিই, বাকি কাজগুলো। আর স্নান টান সেরে যাই। আর মঙ্গলবার করে যেহেতু আমি পুজো দিই, সে পুজোটাও সেরে নিই। খুব সুবিধা হয় এখন তাতানকে, সকাল 10টার সময় বেরিয়ে যায়, আর বাড়ি আস্তে আস্তে সেই 2:45 2:30 তো বেজেই যায়, 2:45 বেজে যায় অনেক সময়। তো অসুবিধা হয় না। আর এসে শুধু তাতান বুড়ো হাত মুখ ধুয়ে শুয়ে পড়ে, কারণ ওকে সকালবেলা স্নান টান করে নিয়ে যায়। আর সকালে ও টিফিন কিচ্ছু করে না, স্কুলের ম্যাডামরা বলেছে এখানেই নিয়ে আসবেন, আমরা আছি কি করতে, ওরাই ওকে বকা দেয় আর ও খেয়ে নেয়। আর দুপুরের খাবার ওই ডালিয়া নিয়ে যায়, ডালিয়ায় ওখানে ম্যাডামরা বকা দিয়ে অল্প কিছু হলেও একটু খায়, এই আর কি। বাড়িতে যেখানে ও 1-2 চামচও খায় না, ওখানে 3-4 চামচও যদি ও খায়, এটাই আর কি। তাই জন্য বলে স্কুলে খাবার নিয়ে আসবেন, আমরাই খাইয়ে দেবো। তো এটাই আর কি, নিশ্চিন্ত হওয়া যায়। আর চানটা যেহেতু করিয়ে নিয়ে যাই, টাইমে সব কিছু হয়ে যায়, অসুবিধা লাগে না। তবে ছুটির দিনে একটু চাপ হয়ে যায়, এই আর কি। আর অতক্ষণও স্কুলে থাকে, প্রথম প্রথম কিরম লাগতো, ফাঁকা ফাঁকা লাগতো, তারপর দেখি না, এটাই তো জীবন, সবই ঠিক হয়ে যায়। তো যত জামা কাপড় কালকে সকালে তো সব কিছু শুকোয়নি, সেইগুলো এরকম দড়িতে মেলা ছিল, সারা রাত মেলা থাকে, শুকিয়ে যায়। তারপর সকালবেলা একটু জানলায় দিয়ে রোদ দিয়ে একটুখানি ওটাকে গরম করে নিয়ে তারপরে আমি ভাঁজ করে রেখে দিই। আর আজকে তাতান বুড়ো খুব সকালবেলা এখন উঠে যায় বলে বিছানাটাও আমার তাড়াতাড়ি তোলা হয়ে যায়। এরপর আমি রেডি হব বলে আর কি গোছাচ্ছিলাম সব কিছু। স্কুল ড্রেস টেস, আর রেগুলার জানো তো স্কুল ড্রেস আমাকে কাচতে লাগে রেগুলার, এর জন্য ডবল করে সেট আর কি স্কুল থেকেই কিনতে হয়। তো ডবল করে সেট নিয়ে নিয়েছিলাম, কারণ আমি জানি বাচ্চারা এমনিতেই নোংরা করে। আর আমার তাতান বুড়ো হচ্ছে নোংরার থেকে বেশি কথা হলো, জামা কাপড় অত নোংরা করে না, কিন্তু স্কুলে যেন খুব জল নিয়ে খেলা করে, এটাই হলো কথা। এই একটা ঠাকুর নম করে না, মনসা। স্কুল যাবি না? স্কুল যাবি না? ঘুরে বেড়াচ্ছিস? ভাই দেখ স্কুল যাওয়ার জন্য কত রেডি, বন্ধু বান্ধব পেয়ে কি মজা, খালি স্কুলে যেতে চাই এখন। না না, দেবপুকুর। তুমি কোন স্কুলে যাও সেটা বলো। বেবি তো ক্লাস, স্কুলের নামটা কি? সারদা, তারপর শিক্ষা নিকেতন। কত করে স্কুলে যাবে ওর এখন তারা, সব বন্ধু হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে। এদিকে ঠান্ডা লেগেছে না, যাবো, ঘামছে তো, দেখবে দিনের বেলা ঘাম হচ্ছে, রাতের বেলা ইয়ে হচ্ছে।
আর ভোরের দিকে ঠান্ডা, গলা ব্যথা আমারও। গলা ব্যথা, গলা ব্যথা, ঠান্ডা সব। ওই বাবা, গাড়ি কই? চলো তাড়াতাড়ি হেঁটে চলো। কে হেঁটে যায়? পুতু দাদা হেঁটে যায়, তাই? চলো তাড়াতাড়ি চলো। খালি পেটে ঢেকুর খাসনি কিছু? কি? হ্যাঁ হ্যাঁ, একটা ফ্রুটি নিয়েছি, ছিল ওই ওআরএস। হ্যাঁ, ওই স্কুলে গিয়ে খাইয়ে দেবো। আর বিস্কুট দিয়েছি। গরু ছাড়া আছে, চালা করে। তাতানগুলো স্কুলের ঠাকুর, তো তাতানগুলো বন্ধুদের বলছে যাও নম করে আসো। এখন এই বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি রঘুদার দোকানে, দুটো জিনিস নেওয়ার আছে, বলে দিয়ে গিয়েছিলাম আগে। তো দীপককে বলেছিলাম ফোন করে জেনে নাও তো এনেছে কিনা দাদাটা, তখন দোকানে ছিল না, তাই জন্য দীপক বলল, তাই এই বাজারের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, এবার ঘর দুয়ার মুছবো। আগে এই কেকটা খাবো, কেকটা এনেছি, খিদা পেয়েছে খুব, এই কেকটা খাবো। আর ওই ক্রিম এনেছি, আবার এই ক্রিমটা আমি ইউজ করি। আর ফেস ওয়াশ এনেছি, ফেস ওয়াশ নেই, সব শেষ। তো এইটা না নতুন কিনলাম, এই প্রথম ইউজ করব, দেখি। তো এখন তাতানকে আনতে যাচ্ছি, 1:30 বাজে, 1:30টার সময় এখান থেকে বেরোচ্ছি। হেঁটে হেঁটে যেতে 10 মিনিট মতো লাগে মোড়ের মাথা অবধি। আমার 10 মিনিট লাগে, অন্যদের 5 মিনিটও হয়ে যায়, আমি আস্তে ধীরে হাঁটি। তো স্কুল ছুটি হয় 1:45, অসুবিধা নেই। আর ওর খাবার নিয়ে নিয়েছি। আর এই শিব মন্দির একদিন তোমাদেরকে দেখাবো, এই শিব মন্দিরটা খুব ভাল লাগে আমার। কার গায়ে জল ঢেলেছিস? তো দুপুরে আজকে যে কালকে শুক্তো ছিল, আলুর দম ছিল, আর এখানে ভোলা মাছের ঝাল আছে, এই দিয়ে খেয়ে নিই। চলো। শুভ সন্ধ্যা। তাতান বুড়ো ঘুম থেকে উঠে গেছে, এখানে চা বিস্কুট নিয়ে নিয়েছে আমার আর তাতান বুড়োর। কার্টুন দেখছে আর বিস্কুট খাচ্ছে, আমিও তাই করছি। 9টা বাজে, 7:30 থেকে বসেছিল, এবার এতক্ষণে ওই ঘরে গেল। আজকে অনেক লিখিয়েছি বাবা। এই যে হাতে লেখা এ বি, রাইট চিহ্ন দিয়েছে, বি ছোট বয়সের লেখা, সি এত দূরে লিখেছে। আর এই যে এইগুলো এখন লিখলো না, আজকে অনেক কিছু লিখিয়েছি, লিখবে না মানে। এই যে 3, 4, 5, 6 এখান থেকে আর লিখলো না, এই সবই পড়াচ্ছিলাম। এই যে রাইট পাইছে, এটা লিখেছে পুরো, এটা আজকে পুরো লেখালাম, এইটা এইটা সব আজকে লিখেছে। একা একা পারে না, ধরে ধরে লেখাচ্ছি আর কি, নলে বেটা লিখতেই চায় না। এই যে রাইট পাইছে,
এগুলো আজকে লিখলো, সব লিখিয়েছি আজকে। রেগুলার 1.5 ঘন্টা ধরে পড়াই, ব্যাস ওইটুখানি যথেষ্ট। জল খাবে? আর্লি টু বেডটা বললে না তো? কেন? ভালো লাগে না? যাও, দুষ্টুমি করবে না কিন্তু। ঢাকনাটা নিয়ে যাও, জলের বোতলে ঢাকনাটা নাও। যাও, পায়ে লাগবে, আস্তে আস্তে যাও। যাও, দরজা দিয়ে যাও। মশা। কালকে স্কুলের রুটিন অনুযায়ী সব গুছিয়ে নিই।